হ্যালো বন্ধু, তো আমি কথা হবে 2024 এর টপ বেঙ্গলি মুভিজ নিয়ে। এবছর অনেকগুলো ভালো ভালো বাংলা মুভি বেরিয়েছে, সেগুলোর মধ্যে অনেকগুলি আমার লিস্টে রয়েছে। এবার আমি আমার লিস্ট করবো যেটা আমার পার্সোনাল প্রেফারেন্স, ঠিক আছে? তোমাদের লিস্ট আমার থেকে ডিফারেন্ট হতে পারে, সেটা তোমার কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারো। নাম্বার 5 ঠিক, নাম্বার 5 আমি রেখেছি দাবারুকে। এই মুভিটা আমার দারুণ লেগেছিল। এই মুভিটা আমার অনেকটা মনে হয়েছিল লেভেল অফ কুইন্স গ্যাম্বিট। তোমরা যে কুইন্স গ্যাম্বিট না দেখে থাকো, ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো নেটফ্লিক্সে চেক আউট করো। আনিয়া টেলর জয় যেখান থেকে বুস্ট আপ পায়, তারপর থেকে অনেক মুভি পেয়েছে, বাট ওই পার্টিকুলার সিরিজটা একটা লিমিটেড সিরিজ, আই থিঙ্ক 7টা কি 8টা এপিসোড কি 9টা এপিসোড ছিল, অসাধারণ লেগেছিল। আর এই মুভিটা আমার মনে হয়েছিল সেই লেভেলের করেছে। তো একটা বাচ্চা সেই ছোটবেলা থেকে দাবা খেলা শেখে, দেন সে কোথায় পৌঁছায়, অ্যান্ড অল দোজ থিং। রিসেন্টলি তুমি অনেকের নাম শুনতে পাচ্ছ দাবাতে, আমাদের অলরেডি মানে ইয়াংগেস্ট চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে গুকেশ, যাকে নিয়ে আমরা মাতামাতি করছি, ঠিক আছে? তো এই মুভিটা থেকে তুমি সেরকমই কিছু একটা ভাইব পাবে, যেটা আমার বেশ ভালো লেগে। যেভাবে দাবার সিকুয়েন্সগুলো এক্সিকিউট করা হয়েছে, যেভাবে পাস দেখানো হয়েছে, যেভাবে ও জেতার পরে ওর যে এক্সপ্রেশন দেখানো হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে। এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা মুভি কিন্তু আমার দেখে বেশ ভালো লেগেছিল। তো এই মুভিটা কিন্তু ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো। দাবার মুভিটা কিন্তু 2024 এর একটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি। নেক্সট নাম্বার 4 হলো ভূতপুরি। ভূতপুরি মুভিটা আমার নাম্বার 4 রাখার একটা বড় কারণ হচ্ছে বাংলাতে হরর নিয়ে কাজ হয় না বললেই চলে, আর ভালো কাজ তো ছেড়েই দাও। আর সেখানে আমাদের যদি বাংলা সাহিত্য তুলে দেখা যায়, সেখানে প্রত্যেকটা বড় বড় রাইটার খুব ভালো ভালো গল্প লিখেছে। তুমি সেটার একটা বড় এক্সাম্পল হচ্ছে সানডে সাসপেন্স, ঠিক আছে? ছোটবেলা থেকে এখন অনেক গল্প প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে, বাট সানডে সাসপেন্স আমাদের মনে এখনো মতো রয়ে গেছে, যেখানে আমরা প্রচুর ভূতের গল্প শুনেছি। কত ভালো ভালো গল্প, কত কম বাজেটে আমাদের গ্রাম বাংলার ভূতের গল্প দেখানো যেতে পারে বা সিরিজ বানানো যেতে পারে, সেগুলোর উপর কিন্তু খুব বেশি কাজ হয় না বাংলাতে। তো সেখানে আমি বলবো ভূতপুরি একটা ভালো অ্যাটেম্প্ট, আমার বেশ ভালো লেগেছে। ওখানে যে ভিজুয়াল এফেক্টগুলো ইউজ করেছে, সেগুলো এত কম বাজেটেও আমার যেটুকু ইউজ করেছে ভালো লেগেছে, এবং কনসেপ্টটা বেশ ভালো ছিল। গ্রাম বাংলার একটা ভূতের গল্প, যেখানে জয়া আর ঋত্বিক সুদীপ্তার মতন ভালো ভালো অ্যাক্ট্রেসটা কাজ করেছে, যাদের অ্যাক্টিং টপ অন ছিল। এবং তার সঙ্গে আমি বলবো ওখানে একটা বাচ্চাকে নেওয়া হচ্ছে, সেই বাচ্চাটার নাম হচ্ছে বিশ্বনাথ মুখার্জি। সে খুব ভালো অ্যাক্টিং করেছে। এবং যেভাবে ওখানে দেখো, এটা কিন্তু সেই ভয়ঙ্কর ভূতের গল্প না, ঠিক আছে? এটা একটা মজার ভূতের গল্প কাইন্ড অফ বলতে পারো, বা স্যাড ভূতের গল্প বলতে পারো। তো সেটাকে যেভাবে দেখানো হচ্ছে, গ্রাম বাংলার দৃষ্টিকোণ যেখানে দেখানো হচ্ছে, কিছু কিছু মিউজিক এমনভাবে ইউজ করা হচ্ছে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। এবং ভূতের গল্প আমি সবসময় পছন্দ করি, তো এটা আমার একটা ভালো অ্যাটেম্প মনে হচ্ছে। জয়াকে খুব সুন্দর লাগছিল ভূত হিসাবে, ঠিক আছে? তো এই ভূতপুরি গল্পটা আমার বেশ ভালো লেগেছিল। তো না দেখে থাকবো এখনো, এই মুভিটা ওইটা ডিজনি প্লাস হটস্টারে গিয়ে চেক আউট করতে পারো, ঠিক আছে? এটা সেখানে অ্যাভেলেবেল আছে। তো নাম্বার 4 আমার জন্য ভূতপুরি। ওকে, তো আমার টপ 3 চলে এসেছি। নাম্বার 3 আমার জন্য পারিয়া। এই পারিয়া মুভি বিক্রম চ্যাটার্জি রিসেন্ট টাইমে ও যে ধরনের কাজ নিচ্ছে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। এবং বিক্রম চ্যাটার্জি এই মুভিটার জন্য যে ট্রান্সফরমেশন নিচ্ছে এবং মুভিটার উপর যেভাবে খেটেছে, সেটা আমার দারুণ লেগেছে। মুভিটার কনসেপ্টটা খুব ইউনিক ছিল। এরকম কনসেপ্ট আই ডোন্ট থিঙ্ক সেরকমভাবে ইন্ডিয়াতে কাজ হয়েছে বা হয়, যে রাস্তা স্ট্রিট ডগের সঙ্গে যেরকম একটা মাফিয়ার ব্যাপার জড়িত রয়েছে, এবং সেখানে ও যেভাবে এদের উপর ইনহিউম্যান যে টর্চার হচ্ছে তার উপর যেভাবে রুখে দাঁড়ায় এবং তার উপর যা যা কাজ করে, সেগুলো আমাদের দারুণ লাগে। আর এই মুভিতে সৌম্য মুখার্জির যে ডিফারেন্ট ট্রান্সফরমেশন এবং অ্যাক্টিং, সেটা দারুণ লেগেছে। এবং এটা সেকেন্ড পার্টও আসতে চলেছে। এই মুভিটা যেভাবে কাজ করেছে না, মুভিটার যে রনেসটা, ব্রুটালিটা দেখানো হয়েছে, ঠিক আছে, সেটা আমার দারুণ লেগেছে। তো পুরোপুরি মুভিটা একটা অন্য ধরনের ভাইব দেয়, যেটা জেনারেলি তোমরা বাংলা মুভি থেকে পাও না। তো সেই বলবো আমি পারি, মুভিটা খুব ভালো মুভি। এবং তোমরা চাইলে ডেফিনেটলি তোমার ডগ লাভার হও, অ্যানিমেল লাভার হও, ডেফিনেটলি এই মুভিটা চেক আউট করতে পারো। এটা হইচইতে অ্যাভেলেবেল আছে। তো নাম্বার 3 আমার জন্য পারিয়া। তো নাম্বার 3 আমি আরেকটা মুভি রেখেছি, যেটার নাম হচ্ছে চালচিত্র। চালচিত্র মুভিটা কিন্তু খাতার সঙ্গে রিলিজ করেছে একসাথে, এবং এই মুভিটাতে আমি বলবো মার্ডার মিস্ট্রি রাখা হয়েছে। এই মুভিটাতে একটা সিরিয়াল কিলের ব্যাপার রাখা হয়েছে। যেরকম মুভি তুমি অলরেডি দেখেছো শ্রীজিতের মুভি, যেরকম 22 শ্রাবণ, 10 অবতার বা দ্বিতীয় পুরুষ, এই ধরনের সেম টাইপের মুভি। কিন্তু এই মুভির ইউএসপি হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে এর যে মার্ডার করার প্যাটার্নটা, ঠিক আছে, চালচিত্রে টাঙিয়ে দেওয়া মেয়েদেরকে, সেটা ব্রুটালিটি দেখানো, সেটা বেশ ভালো লেগেছে। এবং সেকেন্ড বিষয় হচ্ছে এটার যে ইউএসপি, সেটা হচ্ছে এদের ক্যারেক্টাররা, যে অ্যাক্টাররা যা অ্যাক্টিং করেছে, সেখানে মানে মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং করেছে। সেখানে তুমি টোটাকে বলো, সেখানে বাংলাদেশ অপূর্ব বলো, সেখানে ব্রাত্য বসু, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চ্যাটার্জি, প্রত্যেকে দারুণ অ্যাক্টিং করেছে। এবং থ্রিল ব্যাপারটা যেটা ধরে রাখা হয়, টান একটা উত্তেজনা তোমাকে যেটা দেওয়া হয়, সেটা বেশ ভালো, যেটা এই ধরনের মুভিতে দরকার। এবং এই ধরনের মুভি কিন্তু যে ইউএসপিটা, সেটাই হচ্ছে একটা মিস্ট্রি ধরে রাখা এবং তোমাকে কন্টিনিউয়াসলি একটা থ্রিল দিয়ে যাওয়া, সেটাকে কিন্তু মেনটেন
রাখে এবং এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, তাই জন্য এখানে অনেক কিছু ব্রুটালিটি এবং কিছু স্ট্রং কন্টেন্ট দেখানো হয় যেগুলো জেনারেলি ইউজ করা হয় না বাংলা মুভিতে। তো সেটা দেখে আমার বেশ ভালো লেগে। তো নাম্বার 3 আমার জন্য, সেকেন্ড নাম্বার 3 হচ্ছে আমার এই চালচিত্র মুভিটা। নাম্বার টু আমার জন্য হচ্ছে বহুরূপী। বহুরূপী মুভিটা একটা দারুণ মুভি, যেই মুভিটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে বেস্ট করে বানানো হয়েছে। এই মুভিটা সাউথ 24 পরগনার ভিলেজ অফ রায়পুর 1998 এবং 2005 যে ব্যাংক রবারি হয়েছিল সেটার উপর বেস্ট করে বানানো হয়েছে। এই মুভিটা কিছুটা আমাকে মানি হাইস্ট ভাইব দেয় এবং একটা সাধারণ মানুষ, একটা ভালো লোক কিভাবে ইনজাস্টিস ফ্রম ল থেকে একটা ডিফারেন্ট মানুষ হয়ে যেতে পারে এবং সে যেভাবে চুরিগুলো করে, ঠিক আছে, রবারিগুলো করে এবং এই ক্যাট অ্যান্ড মাউস যে চোর পুলিশের খেলাটা, এটা আমাদের সবসময় পছন্দ হয়। তোমাদের ধুম মুভিগুলোর কথা মনে থাকে, সেখানে সব থেকে বড় প্লাস পয়েন্টই হচ্ছে এই ক্যাট অ্যান্ড মাউসের চেস, ঠিক আছে, চোর পুলিশের যে ধরা ফেলার ব্যাপারটা, ঠিক আছে, সেটা বেশ ভালো। আর এখানে আমি বলবো সে ধুম 2-তে মনে আছে যেরকমভাবে আমাদের ঋত্বিক ডিফারেন্ট লোক কিন্তু চুরি করার জন্য, তো এখানে সেরকম কিছু আমার মনে হয়েছে, বাট সেটা পুরোপুরি বাঙালিয়ানা রয়েছে এখানে। বহুরূপী, ঠিক আছে, মুভিটার নাম বহুরূপী। বাঙালিয়ানা দিয়ে যেভাবে মুভিটাকে তৈরি করেছে, এত কম বাজেটে মাত্র 4 কোটি টাকার মুভি 50 কোটির উপর কামিয়েছে, তো সেটা কিন্তু টেক্কাকেও হার মানিয়েছিল। টেক্কা এত বড় একটা মুভি যেখানে শ্রীতের মতন একজন ডাইরেক্টর রয়েছে, দেবের মতন একটা কাজ করছে, এত বড় বড় নাম থাকা সত্ত্বেও তাকে টেক্কা দিয়ে বহুরূপী কিন্তু দারুণ কাজ করছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, ওয়েস্ট বেঙ্গল বাইরেও অনেক জায়গায় খুব ভালো চলেছে মুভিটা। তো তাই জন্য আমার এই মুভিটাও বেশ, আমার জাস্ট মুভিটা চলেছে বলেই এটা, মুভিটা বেশ একটা ভালো মুভি, মুভিটা খুব এনজয়েবল মুভি এবং মুভিটার কনসেপ্টটা একটু নতুন ধরনের ব্যাপারও রয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে বহুরূপী মুভিটা। আর এই বহুরূপী মুভি তুমি হটস্টারে গিয়ে চেক আউট করতে পারো। তো আমার জন্য নাম্বার 2 বহুরূপী। ওকে, নাম্বার 1-এ আসার জন্য একটা অনারেবল মেনশন দিতে চাইবো, সেটা হচ্ছে মির্জাকে। মির্জা দ্য পার্ট 1 জোকার, এটা সেকেন্ড পার্ট আসবে কিনা আমার সন্দেহ আছে, বাট যে মুভিটা যেভাবে বেস্ট করেছিল, যেভাবে এটা প্রমোশন করেছিল কমার্শিয়াল মুভিতে, একটা ডিফারেন্ট কিছু মনে হয়েছিল। এবং মুভিটা খারাপ না, মুভিটা যথেষ্ট ভালো মুভি, বাট মুভিটাতে কিছু প্রবলেম তো ডেফিনেটলি রয়েছে, যার জন্য আমার টপ 10 লিস্টে নেই। বাট মুভিটা গুড অ্যাটেম্প, ঠিক আছে, কমার্শিয়াল মুভিকে ফিরিয়ে আনার জন্য একটা গুড অ্যাটেম্প। বাট অঙ্কুশের কাছে লাইক I don't feel like he have the charisma to bring back commercial fan to the theater, ঠিক আছে। আর্ট মুভি, ফ্যামিলি মুভি মানে বাজার চলছে, সেখানে অঙ্কুশ ট্রাই করেছিল, গুড অ্যাটেম্প হলো, বাট সেটা পারেনি। এবং মুভিতে কাহিনীতে অনেক জায়গায় অনেক প্রবলেম ছিল, ডাইরেক্টিংও কিছু জায়গায় অতটা ভালো লাগেনি, বাট কিছু জায়গায় পারফরমেন্স খুব ভালো ছিল, যেরকম অঙ্কুশ ঐন্দ্রের কেমিস্ট্রি ভালো লেগেছিল, গানগুলো ভালো ছিল এবং কিছু কিছু শর্ট এখানে খুব ভালো ছিল। তো তুমি চাইলে একবার ট্রাই করতেই পারো মির্জা মুভিটা, এটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ মুভি বলবো। ওকে, নাম্বার 1 হচ্ছে খাদান। এই মুভিটা কমার্শিয়াল মুভিকে আবার ব্যাক করেছে দেব, এবং এত বছর পর দেব ব্যাক করার সঙ্গে সঙ্গে পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে চলেছে এই মুভিটা, বিকজ কমার্শিয়াল মুভি অত ভালো চলছিলই না, জাস্ট লোকে ফ্যামিলি বেস মুভি বা আর্ট ওয়ে মুভি দেখছিল এবং সেই ধরনের মুভি বানিয়ে যাচ্ছিল। বাট এত বছর পর দেবও নিজে ব্যাক করেছে কমার্শিয়াল মুভিতে, এবং সে জাস্ট ব্যাক করেনি, অনেক বড় রিস্ক নিয়ে ব্যাক করেছে, বিকজ কমার্শিয়াল মুভি চলছিল না মার্কেটে, সেখানেও এত টাকা খরচা করে বানিয়েছে এবং যে ধরনের কনসেপ্ট নিয়েছে, যে ধরনের কাজ দেখিয়েছে, যে ধরনের গান ইউজ করেছে, প্রত্যেকটা জিনিস বেশ ভালো লেগেছিল। মুভিটা যেভাবে কাজ করেছে না, ওর নিজের ট্রান্সফরমেশন, মুভিতে যেভাবে গান ইউজ হয়েছে, মুভিতে যেরকম লার্জার স্কেলে ইউজ করা হয়েছে, যে বাজেটে যে ধরনের ভিজুয়াল দেখিয়েছে, এবং মুভিটাতে ও রিস্ক নিয়েছে অনেকগুলো বিষয়। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রমোশনের উপর একটা ডিফারেন্টভাবে কাজ করেছে, যেটা বিদেশে হয়, পোস্টার বানানো, ঠিক আছে, ক্যারেক্টার পোস্টার, আলাদা আলাদা জায়গায় গিয়ে ডিফারেন্ট জায়গায় গিয়ে ডিফারেন্টভাবে প্রমোট করা মুভিটাকে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জিনিস এবং ট্রেলার, টিজার, প্রত্যেকটা জিনিস যেভাবে এনেছে, যেভাবে প্রমোশন চালিয়ে গেছে, সেটা খুব খুব ভালো কাজ করেছে। এবং তাই জন্য কিন্তু আমরা বক্স অফিসেও কিন্তু দেখতে পাচ্ছি এই প্রত্যেক দিন অলমোস্ট 1 কোটি টাকা করে ইনকাম করে চলে যাচ্ছে, এবং ওর যে বাজেট সেটা অলরেডি রিকভার হয়ে গেছে, এখন শুধু প্রফিট চলবে। আর এই মুভিটার পরে এখন নেক্সট কোনো বড় মুভি নেই, অলরেডি ওর সঙ্গে 3টে মুভি বেরিয়েছে, বাট তারা কিন্তু টেক্কা দিতে পারছে না খাদানকে, এবং নেক্সট এরপরে বড় কোনো মুভি নেক্সট ইয়ারের আগে নেই। তো ততদিন এই মুভিটা ভালো ইনকাম করবে বলে মনে হচ্ছে আমার, আর জন্য খাদান মুভিটা নাম্বার 1 রয়েছে। খাদান মুভি রিভিউ আমি করেছি, ডেফিনেটলি চেক আউট করিনি, এখন চেক আউট না করে থাকো। তো এই ছিল আমার টপ 10 এই বছর 2024-এ, যেগুলো আমার বেশ ভালো লেগেছে। তোমাদের টপ 10, তোমাদের এই মতামত এই টপ 10 আমার লিস্ট সম্পর্কে এবং তোমাদের লিস্ট তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।